আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি চাইলে আপনার ফেসবুক আইডিটি সেলিব্রিটিদের মতো খুব সহজে ব্লু ভেরিফিকেশন করতে পারেন। কিভাবে আপনারা ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুব সহজে সেলিব্রিটিদের মতো ব্লু ভেরিফিকেশন করবেন আপনার ফেসবুক আইডিটি, এ বিষয়ে থাকছে আমার পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। ফ্রিতে আপনার ফেসবুক আইডি ব্লু ভেরিফিকেশন করার জন্য সবার আগে প্লে স্টোর থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি আপডেট করে নেবেন। নেওয়ার পরে এই যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস, এখানে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। আমি এখানে ক্লিক করে আমার ফেসবুক আইডিটি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। সচাপ উপরে ডান দিকে কর্নারে এই যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নেবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এখন বাম দিকে মিডিলে লক্ষ্য করুন, এখানে 3 ডট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিব পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। এখানে ক্লিক করার পর এরকম একটি পপ আপ উইন্ডোজ আমার সামনে চলে এসেছে। একেবারে নিচের দিকে লক্ষ্য করুন, কপি লিঙ্ক টু প্রোফাইল নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। আমি কপি লিঙ্ক টু প্রোফাইল অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার লিঙ্কটি কপি হয়ে গেছে। এখন আমরা বের হয়ে যাব, এখান থেকে বের হয়ে সোজা হোম পেজে চলে আসব। অর্থাৎ আপনি ফেসবুক অ্যাপসে ক্লিক করার পর প্রথম যে পেজটা প্রদর্শিত হয় সেখানে চলে আসবেন। আমি হোম পেজে চলে আসলাম। আসার পর এই যে 3 লাইন অপশনটি দেখতে পাচ্ছেন উপরে ডান কর্নারে, এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনার প্রোফাইল পিকচার শো করতে পারে, এই জায়গায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। মিডিলে লক্ষ্য করুন, হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। নিচে লক্ষ্য করুন, এখানে হেল্প সেন্টার নামে আপনার একটি অপশন আসতে পারে, এখানে ক্লিক করে দিবেন। আর যদি শুধু হেল্প লেখা থাকে তাহলে হেল্পে ক্লিক করে দেবেন। আমার হেল্প সেন্টার লেখা নেই, তাই আমি হেল্পে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। উপরে লক্ষ্য করুন, সার্চ নামে একটি অপশন পাবেন, সার্চ অপশনে ক্লিক করে দিতে হবে। আমি সার্চ অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে এখানে লিখে দিবেন রিকোয়েস্ট ভেরিফিকেশন। দেখুন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে লক্ষ্য করুন, রিকোয়েস্ট অ্যান্ড ভেরিফাইড বেস অন ফেসবুক নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। একটু স্ক্রল ডাউন করে আসবো। এখানে একটি অপশন দেখাচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই পূর্বে চালু করে রাখতে হবে। যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু না থাকে তাহলে আপনি কখনোই ব্লু ভেরিফিকেশন করতে পারবেন না। আমার যেহেতু পূর্বেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু আছে আমার এই আইডিতে, এখন এই জায়গায় লক্ষ্য করুন, ভেরিফাই ইওর প্রোফাইল অর পেজ নামে একটি অপশন রয়েছে। তার একটু নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি, ফিল ইন দ্য ফর্ম নামে একটি অপশন পাবো, এখানে ক্লিক করে দিতে হবে। আমি ফিল ইন দ্য ফর্মে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। উপরের দিকে লক্ষ্য করুন, হোয়াট আর ইউ ভেরিফাইং নামে একটি অপশন রয়েছে, তার নিচে দুইটি অপশন আমাদেরকে দিচ্ছে যে আমরা কোনটা ভেরিফাই করতে যাচ্ছি, পেজ, প্রোফাইল। উপরে দেখুন, আপনার যদি ফেসবুক পেজ হয় তাহলে পেজটা সিলেক্ট করে দেবেন, আর যদি আপনার ফেসবুক প্রোফাইল হয় তাহলে ফেসবুক প্রোফাইলটা সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু প্রোফাইল, আমি প্রোফাইলটাই সিলেক্ট করে দিলাম। তার নিচের দিকে লক্ষ্য করুন, প্রোফাইল লিঙ্ক নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ আমরা শুরুতে যে প্রোফাইল লিঙ্কটা কপি করলাম ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। পূর্বেই আমরা লিঙ্কটা কপি করলাম, সেই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে আসবেন, এখানে রয়েছে ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ ডকুমেন্ট টাইপ। আমরা যে আইডি কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে করব ভেরিফাইটা, তাই এখানে এটা সিলেক্ট করে দিতে হবে। এর জন্য ডকুমেন্ট টাইপে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম অপশন দেখাচ্ছে, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স দিবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেবেন, ন্যাশনাল আইডি কার্ড থাকলে ন্যাশনাল আইডি কার্ড দিবেন। আমি ন্যাশনাল আইডি কার্ড দিলাম, কারণ আমার ন্যাশনাল আইডি কার্ড রয়েছে, আমি ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করলাম। এখন ডকুমেন্টস আছে, অ্যাড ডকুমেন্ট, অর্থাৎ আমার যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডটা আগেই আমি কপি করে রেখেছিলাম, একটা ছবি করে রেখেছি। এখানে চুজ ফাইলে ক্লিক করে দিচ্ছি। দেখুন চুজ ফাইলে ক্লিক করার পর আমার কাছে পারমিশন চাচ্ছে, আমি অনলি দিস টাইম অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এখানে অপশন দেখাচ্ছে যে আপনি এখন ছবি করবেন কিনা। আমি মিডিয়া পিকারে ক্লিক করলাম। আমার যেহেতু গ্যালারিতে আমার ছবিটা করা রয়েছে, আমি গ্যালারি সিলেক্ট করে দিচ্ছি। গ্যালারি থেকে আমার ভোটার আইডিটা আমি দিয়ে দিচ্ছি। এটি সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভোটার আইডি কার্ডের পিকচারটি এখানে চলে এসেছে। এখন একটু নিচের দিকে লক্ষ্য করুন, ক্যাটাগরি নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে। আপনার যদি স্পোর্ট রিলেটেড হয় তাহলে স্পোর্টটা সিলেক্ট করে দেবেন। তারপরে হচ্ছে মিউজিক আছে, ফ্যাশন রয়েছে, ডিজিটাল ক্রিয়েটর রয়েছে। আমার যেহেতু ডিজিটাল ক্রিয়েটর তাই আমি ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দিচ্ছি। আপনার অন্য ক্যাটাগরি হলে অন্যটা সিলেক্ট করে দেবেন। তারপরে একটু নিচের দিকে লক্ষ্য করুন, কান্ট্রি নামে একটি অপশন রয়েছে, কান্ট্রিতে ক্লিক করে দিলাম আমি।
ক্লিক করার পর আপনি যেই কান্ট্রি সেই কান্ট্রিটা এখানে লিখে দিতে হবে। আমি যেহেতু বাংলাদেশ থেকে এটি দিতে চাচ্ছি তাই বাংলাদেশ লিখে দিচ্ছি। আপনার যদি ইন্ডিয়া হয় আপনি ইন্ডিয়া লিখে দিবেন। আমি বাংলাদেশ লিখে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাংলাদেশ চলে এসছে, এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে নিচের দিকে আরও দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে অডিয়েন্স, আরও যদি নিচের দিকে তাকাই তাহলে আরেকটি অপশন। এই দুইটি অপশন আপনারা সিলেক্ট করার প্রয়োজন নেই বা কোনো কিছু লেখারও প্রয়োজন নেই। এখানে অডিয়েন্স আছে যে আপনার কতগুলো অডিয়েন্স রয়েছে এটা এখানে ধারণা দিতে পারেন, এগুলো অপশনাল, এগুলো দেওয়ার দরকার নেই। কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিচের যে 5টি লিঙ্ক চাচ্ছে ওরা, এই 5টি লিঙ্ক যদি আপনারা একাধারে দিতে পারেন তাহলে খুব দ্রুত আপনার এটা ভেরিফাই হয়ে যায়, ব্লু ভেরিফাইটা খুব সহজে হয়ে যায়। আমি 5টি দিচ্ছি না, আমার 3টি লিঙ্ক কপি করা রয়েছে। এক এক করে আমি 3টি লিঙ্ক এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। আমি প্রথম লিঙ্কটি কপি করে নিয়ে আসলাম এবং প্রথম লিঙ্কের এই জায়গায় আমি এটা পেস্ট করে দিলাম, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলটা আমি এখানে পেস্ট করে দিলাম। দ্বিতীয় লিঙ্কটাও আমি একই নিয়মে কপি করে নিয়ে আসতেছি। আসার পরে এই যে লিঙ্ক 2 এই অপশনে এসে দ্বিতীয় লিঙ্কটাও আমি এখানে দিয়ে দিলাম। তারপরে তৃতীয় আরেকটি লিঙ্ক আমরা এখানে দিব। তৃতীয় লিঙ্কটি কপি করা শেষ এবং তৃতীয় লিঙ্কটিও আমি এখানে দিয়ে দিলাম। এরকম আপনি যদি 5টি লিঙ্ক আপনার একই নামে রয়েছে এরকম 5টি লিঙ্ক যদি দিতে পারেন সবচেয়ে ভালো হয়। তারপরে এই যে সেন্ড অপশনটি, এখানে সেন্টে ক্লিক করে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাজ শেষ হয়ে যাবে। আমি সেন্টে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে, অর্থাৎ আমাকে হেল্প সেন্টারে আবার তারা নিয়ে এসছে। আমার আবেদনটি প্রোগ্রেস অবস্থায় রয়েছে। এটি 24 ঘন্টা অথবা 48 ঘন্টা, এর চেয়েও একটু বেশি সময় নিতে পারে। এর মধ্যেই আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। আশা করি এই ট্রিক্সটি আপনার অনেক অনেক বেশি ভালো লেগেছে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।